কোরবানির ঈদ সামনে এলেই জমে ওঠে দেশের পশুর হাট। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে পশু কেনা বেচার ধরনও। ভিড় এড়িয়ে এখন অনেকেই হাটে না গিয়ে বেছে নিচ্ছেন অনলাইন গরুর হাট। ফেসবুক পেজ, ওয়েবসাইট আর লাইভ ভিডিওর মাধ্যমে ঘরে বসে চলছে পশু দেখার, দরদাম আর বুকিংয়ের কার্যক্রম। বিশেষ করে করোনা মহামারীর সময় অনলাইনে পশু বিক্রির প্রবণতা বাড়তে শুরু করে। এরপর থেকেই প্রতি বছরই বাড়ছে অনলাইনে গরু ও ছাগলের কেনাবেচা। হাটের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও তৈরি হয়েছে অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম। খামারিরা বলছেন এতে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে। আমরা যারা কর্মজীবী তাদের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিনের কাজটা শেষ করে হাটে হাটে ঘুরে গরু কেনার সুযোগটা আসলে থাকে না। তো সেক্ষেত্রে অনলাইনে অনেকটা ভরসা রাখতে হয়। না, অবশ্যই অনলাইন যে কোনো ব্যবসায়ী চাকরিজীবীদের জন্য অবশ্যই সুবিধা তৈরি করছে। আর সেক্ষেত্রে আমরা এখন যেভাবে দিন দিন ব্যস্ত হয়ে উঠছি পারিপার্শ্বিকতার চাপে, অবশ্যই অনলাইনটা সামনের দিকে আরও জনপ্রিয় হবে এবং এটা অবশ্যই সুবিধা তৈরি হচ্ছে। ক্রেতারা বলছেন অনলাইন কেনাবেচায় যেমন সুবিধা আছে তেমনই রয়েছে প্রতারণার ঝুঁকিও। কখনো ছবির সঙ্গে বাস্তব পশুর মিল না থাকা, আবার কখনো অগ্রিম টাকা দিয়ে প্রতারণার অভিযোগও পাওয়া যায়। এ কারণে যাচাই বাছাই করে লেনদেন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমাদের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এখন অনলাইনের যুগে আসলে প্রতারকের সংখ্যাটা বেশি বলা যায়। তো কাস্টমারদের একটা ভয় থাকে যে আমি আসলে অনলাইনে দেখে আসলে বুকিং করছি, এটা কতটা ট্রাস্টেড জায়গাটা। খামারিরা বলছেন ক্রেতাদের আস্থা অর্জন করতে সর্বোচ্চ প্রয়াস তারা নিচ্ছেন। পাশাপাশি যারা ভাঙা কুরবানি দিতে ইচ্ছুক সে ব্যবস্থাও তারা রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন ঈদকে সামনে রেখে সাইবার প্রতারণা ঠেকাতে বিশেষ নজরদারি চলছে। সন্দেহজনক পেজ ও অনলাইন লেনদেন পর্যবেক্ষণেও কাজ করছে সংশ্লিষ্ট ইউনিটগুলো। অনলাইন পশুর হাটে সাইবার প্রতারণা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের নজরদারি চালাচ্ছে? পশুর হাটকে কেন্দ্র করে শুধুমাত্র এটা না, এটা ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে বাণিজ্যিক যে ইয়েগুলো আছে সবগুলোতেই পুলিশের নজরদারি আছে, পুলিশের যে কর্মকাণ্ড এটা আছে। আর অনলাইনের ক্ষেত্রে যেটা হবে, এটা হলো আমাদের ক্রাইম ডিভিশনের পাশাপাশি যারা গোয়েন্দা যারা আছে, গোয়েন্দা বিভাগ, তারা তো আলাদাভাবে কাজ করতেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক বছরে অনলাইনে পশু বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও এখনও সরাসরি হাটে গিয়ে পশু কেনার আগ্রহ বেশি, তবুও প্রযুক্তি নির্ভর এই বাজার দ্রুত তৈরি করেছে আলাদা অবস্থান। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কোরবানির পশুর বাজার। সরাসরি হাটের পাশাপাশি অনলাইনেও বাড়ছে পশু কেনাবেচা। তবে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সচেতনতার উপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।